উঠে যায়। এটা আমার দিদির একটা মন্তব্য। তারপর দিদনকে মাথায় কালার করে দিলাম। আমরা দুপুরে খেতে লেগে গেছি, আর অভি কিন্তু এখনও আসেনি, দাদু গিয়ে পৌঁছে গেছে। সন্ধেবেলা আমি আর মা পুরো কোমর বেঁধে লেগে গেছি পিঠে বানাতে, যেহেতু মা ওরাও আগামীকালকে চলে যাবে, কলকাতার উদ্দেশ্যে রওনা দিবে। এদিকে আমরা প্রথমেই মালপোয়া বানিয়ে নিচ্ছি, তারপর আমি আর দিদন মিলে পেঁচকুলি সব কিছু রেডি করে নিয়েছি। এখন পেঁচকুলি বানানো শেষে আমি আর দিদি মিলে কয়েকটা কাটা নিমকি বানাবো, কারণ দাদার কাটা নিমকি নাকি ভালো লাগে, আর কাটা নিমকি বানাতে আমি পারি, একদিন ইউটিউবে আমি দেখেছিলাম। তারপর সব কিছু বানানো শেষে আমরা প্রায় রাত 12টা নাগাদ আমরা ভাত খেতে এসেছিলাম। ওই দিনটা অনেক টায়ার্ড ছিলাম, পুরো দিন কাজ, আবার রাত্রিবেলাও আরও কাজ করেছি, তাই আমাদের খেতে খেতে 12টা বেজে গেছে। আর আমার কিন্তু কাটা নিমকি ভাজা এখনও হয়নি, তাই খাওয়া দাওয়া শেষে কাটা নিমকিটা ভেজে নেব। আর ওইদিকে দাদু সুন্দর মতো গিয়ে পৌঁছেও গেছে, আর দাদুকে একটা সিম কিনে দিয়েছি, মোবাইল লাগিয়ে দিয়েছি। আজকের মতো মিনি ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, লাভ ইউ।